হকার ভাইদের জন্য। আজকে দেখা যাচ্ছে তার একটা অন্যরকম তথ্য, আজকে থেকে আপনার জল দিচ্ছেন যারা পুণ্যার্থী আসছে, কেমন লাগছে আজকে আপনার? খুব ভালো লেগেছে। স্বামীজি বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তাই জীবের সেবা করারই তো মূল ধর্ম। মমতা ব্যানার্জি শিখিয়েছে, বলছে মানুষের জন্য করো, নিজের জন্য ভেবো না, মানুষের জন্য করলেই তুমি ভালো থাকবে। আজকে যেভাবে সমস্ত হকার ভাইয়েরা আজকে একত্রিত হয়ে দিচ্ছে, আপনি কি বলবেন? আমার রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি সবসময় শিখেছে মানুষের পাশে থাকে। আমার জেলার আইন সভাপতি স্বপন সমাদা বলছে মানুষের পাশে থাকাই মেন কাজ। তাই আমরা হকারকে নিয়ে সবাইকে নিয়ে মানুষ সেবা করার চেষ্টা করেছি, কতটা পারবো জানি চেষ্টা করছি। প্রত্যেক ট্রেনে আমরা অ্যাটেন্ড করবো, আজকে যত ট্রেন দেবে তত ট্রেনই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আপনার কত বছর করছেন? এটা প্রায় 15 বছরের অধিক হবে। আমরা তো এবার সাল গুনে রাখি না, হকাররা সাল গুনে রাখে না। হকাররা জানে নিত্যদিন কাজ করতে হবে, এটাই জানে। আমাদের ট্রেড ইউনিয়ন এটাই শিক্ষা দেয়, নিত্যদিন মানুষের পরিষেবা, মানুষের সঙ্গে থাকো। আপনারা কি কোনো মেডিকেল পরিষেবা, মেডিকেল টিম এখানে রেখেছেন? বিষয় হলো মেডিকেল টিমের ব্যবস্থা করেছিলাম, কিন্তু এনারা যারা তীর্থযাত্রীরা আসেন তাদের ওখান থেকে শিখানো শিখিয়ে রাখে যেখানে সেখানে ওষুধ খাবেন না। তাই আমরা মেডিকেল টিমটাকে দেখে দিয়েছি, ওটাকে চালু করিনি। আচ্ছা দাদা, যেটা যাচ্ছে দিদি বারবার বলছে এই মেলাতে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? শুনুন, কুম্ভ মেলার পরে যদি কোনো মেলা হয়ে থাকে সেটা গঙ্গাসাগর মেলা। আমরা সবসময় বাংলার মানুষরা চাই গঙ্গাসাগর মেলা জাতীয় মর্যাদা দেওয়া হোক। আপনারা জানেন দিদি এই মধ্যে স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে যে এই যে বুড়িগঙ্গার উপরে যে আমরা 45 মিনিট যেভাবে যাতায়াত করি সেটাকে ব্রিজ করবে, তাতে প্রায় হাজার হাজার কোটি টাকা খরচা সাধারণ মানুষের জন্য এবং তীর্থযাত্রীর জন্য করছে। আরেকটা যেটা ভালো করেছে দিদি, ধন্যবাদ জানাই যে গঙ্গাসাগরে আপনারা জানেন পুনমির যে পয়সাটা থাকে সেই পয়সাটা ইউপি গভর্নমেন্ট নিয়ে যায়। দিদি বলে তার থেকে কিছু কাটলি করে গঙ্গাসাগরের পাতটা বাঁধানোর জন্য, কারণ গঙ্গাসাগর মন্দিরে সুরক্ষিত থাকবে। নামখানা ট্রেন অর্থাৎ সাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, দেখা গেল যে এখানে অসংখ্য পুণ্যার্থী যেখানে যাচ্ছে, অসংখ্য পুণ্যার্থী যাচ্ছে, বাথরুম পায়খানা কিংবা কোনো ল্যাট্রিনের ব্যবস্থা নেই। আপনারা কি আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো দাবি রাখবেন? দেখুন, অনেক রাজ্য থেকেই গঙ্গাসাগর মেলায় উদ্দেশ্যে আসে, অনেক বয়স্ক লোক থাকে যাদের সুগারের প্রবলেম আছে, তাদের জন্য টয়লেটের একটা দরকার থাকে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেল কিন্তু সেই পরিষেবা দিতে এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু সক্ষম নয়। আর এর জন্য আগামী 24শে জানুয়ারি বেলা 11টার সময় শিয়ালদা ডিআরএম বিল্ডিংয়ে একটা ঘেরাও কর্মসূচি আছে এবং সেখানে একটা ডেপুটেশন প্রদান করা হবে আমাদের রাজ্য সভাপতি আইএনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে আগামী 24 তারিখ রেলওয়ে হকার্স অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়ন কন্ট্রাকচুয়াল এবং অল বেঙ্গল রেলওয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের ইউনিয়নের পক্ষ থেকে একটা বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে, রেলকে বুঝিয়ে দেওয়া যে তোমরা যে যথেষ্ট পরিষেবা দিতে সক্ষম নয়, আগামী দিনে কিন্তু তোমরা সেই পরিষেবা দেওয়ার জন্য তৈরি থাকো। যেভাবে নেতৃত্ব দিচ্ছে ঘোষ, কেমন লাগছে আপনাদের? অপি ঘোষ মহাশয়ের নেতৃত্বে দীর্ঘ 15 বছর ধরে এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করি। মহতী অনুষ্ঠান আমাদের খুবই আজকে আনন্দ লাগছে, কিন্তু তথাপি আমাদের কাছে একটু বুঝতে যেই ট্রেনগুলো যদি মেমু ট্রেন দিত এত দূর ট্রেনটা বাড়ি দেবে, এর মধ্যে বাথরুম থাকতো, তাহলে এই গঙ্গাসাগর পুণ্যার্থীরা তাদের পুণ্যস্নানের জন্য যাচ্ছেন, তাদের খুবই উপকার হতো। এটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখলাম আগামী দিন এই ট্রেনগুলো যেন মেমু ট্রেন দেয়, যাতে বাথরুম থাকে এবং মানুষ সুষ্ঠুভাবে গঙ্গাসাগরে। আপনার নামটা? সবুজিৎ ওটা উঠে তোলেন।
যেন ওটা উঠে তোলেন।